গাইস, যদি ট্যালেন্ট থাকে তাহলে জীবনে সব কিছুই করা সম্ভব। তো এরকমই একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে। তো আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন বলছিলাম না যে আমাদের ইউসিসি শাখা থেকে একটা পরীক্ষা নেওয়া হবে। তো ওই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য চলে গেলাম আজকে। তো আমি সাথে সাথে রামিসাকে নিয়ে গেছিলাম। তো প্রথমে ভাবছিলাম আমি পরীক্ষা দিব, বাইরে দাঁড়িয়ে থাকবে। তারপর আমি যখন ভিতরে এন্ট্রি করলাম তখন স্যারে বলতেছে রামিসাকে যে তুমি কি পরীক্ষা দিবা না? তারপর রামিসা বলল যে স্যার আমি তো পরীক্ষা দিতে চাই। তারপর স্যারকে বলল যে তুমি কোন বিভাগের, কোন কলেজে। তো রামিসার সাথে সাথে আমার কলেজের আমার নাম সব কিছু বলে দিল। তো মানে ট্যালেন্টটা হলো যে ও পরীক্ষা দেবে কিন্তু ব্যবহার করছে আমার নাম দিয়ে। তারপর আমরা দুজনে পরীক্ষার হলে বসে পড়লাম। তো রামিসা কিন্তু স্কুলে পড়ে, কিন্তু স্কুলে পড়ে যে কলেজে পরীক্ষা দেওয়া যায় সেটা আমার বোনকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ট্যালেন্টেড হলে যে কলেজে পরীক্ষা দেওয়া যায়। তো আমরা সবাই কী করলাম, প্রথমে পরীক্ষার হলে মধ্যে ঢুকে পড়লাম। তারপর আমাদের পরীক্ষা খাতা নিয়ে নিল। তারপর আমরা আমাদের সবাইকে একটা করে কি রিং দিয়ে দিল। তো কি রিংটা ছিল ইউসিসি শাখার। তো এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি রেজাল্টে ভালো হয় তাহলে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তো মনে হয় না পরীক্ষা ভালো হবে, কারণ আমি তো একটু পড়ালেখা করি নাই, একদম ডাইরেক্ট চলে গেছি পরীক্ষা দিতে। তো আমি এটার আশা করি না, তাই রামিসাকে নিয়ে বের হয়ে পড়লাম। তারপরে আমরা রামিসা বলতেছি যে কলেজটার একটা ট্যুর দিই। তো রামিসা এই কলেজে ফার্স্ট টাইম আসছিল, আর আমারও এমনি তো এই কলেজে বেশি ঘোরা হয়েছে না, কারণ আমি শুধু পরীক্ষার জন্য আসছিলাম। তো পরীক্ষা দিয়ে প্রতিদিনই চলে গেছিলাম, তো আমার ওই কলেজটার ঘোরা হয় নাই। তো রামিসাকে নিয়ে আসছি। পরে তার রামিসা বললো যে আজকে কলেজটা ট্যুর দিই। তো কলেজ ট্যুর দেওয়ার কোনো মানেই ছিল না এখানে, কারণ আজকে কলেজটা বন্ধ ছিল, শুক্রবারে পরীক্ষাটা নিয়েছিল। তো শুক্রবারে চলে গেলাম। এই কলেজের বেশিরভাগ বিল্ডিংগুলো একদম বন্ধ ছিল, আর যেখানে পরীক্ষা ছিল শুধু ওই খোলা ছিল, আর এইখানে সব কিছুই বন্ধ ছিল। তো রামিসা বলতেছে যে এখানে কি কি ট্যুর দেওয়া যায় বা কি কি করা যায় রামিসা বলতেছিল। তো আমি বললাম যে এই যে ক্লাসটা দেখেছো তার টিনের পুরান ক্লাসটা, এটার মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল। তো আমি ওকে সব কিছুই বলতেছিলাম। তো রামিসা বলতেছে যে এখানে আর কি কি করা যায়। আমি বললাম যে তোকে একটা মানে অনেক সুন্দর একটা জিনিসের সাথে দেখা করাই, আর সামনে। তো বলতেছে আচ্ছা। তো ওকে নিয়ে প্রথমে শহীদ মিনারের কাছে চলে গেলাম। তো জুতা না খুললে শহীদ মিনারের উপর উঠে গেল। তো আপনারা কিছু মানে নেগেটিভ বানিয়ে নেবেন না, মানে জুতা খুলবে বলে তাই আর এখানে খোলা হলো না আর কি। মানে আমরা ভুলেই গেছিলাম জুতা খোলার কথা। তারপরে তখন যখন ভিডিও এডিট করতে করতেছি তখন ওটা মানে খেয়াল করলাম যে রামিসা জুতা খুলে নাই। তো আপনারা এটাকে আবার খারাপ মাইন্ডে নেবেন না, আমরা ভুলে গেছিলাম। তারপর রামিসা এখানে দেখতেছে অনেকগুলো ছবি আঁকা, তারপর এগুলোই সব কিছু দেখতেছে। আর এখানে না কবুতর দেখেও মানে খুশি হয়ে গেছে কবুতর দেখে। তারপর এখানে বলতেছে কবুতর কি ধরা যাবে নাকি, আমি যদি ধরতে পারিস তাহলে ধরে নে। তারপর গেল ধরতে, তারপর ধরতে পারলো না। তারপরে এখানে এত সুন্দর একটা জিনিস গাইস দেখতেই পারতেছেন, এখানে অ্যাকোরিয়াম ছিল। তো অ্যাকোরিয়ামে মাছগুলো না এখানে ছোট্ট একটা মানে নদীর মতো ছোট্ট একটা পুকুরের মতো বানিয়ে রাখছে এটাকে। এটার মধ্যে সুন্দর সুন্দর মাছ ছিল, কিন্তু এই মাছগুলোর নাম জানি না, মনে হোক একটা গোল্ডফিশ, আর এই মাছগুলোর নাম আমি জানি না। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রামিসা এই মাছগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে। আমি বললাম যে পরীক্ষার সময় তো আমি দেখলাম, কিন্তু পরীক্ষার সময় তো আর ফোন নিয়ে আসা যাবে না, তাই আমি শুধু রামিসাকে বাড়ি যে বলছিলাম যে ওই কলেজে সুন্দর সুন্দর মাছ ছিল। তো বললো যে আমার যদি ওখানে নিয়ে যাস তাহলে আমাকে এই মাছগুলোর সাথে অবশ্যই পরিচয় করাই দিবি। তো আমি ওকে মাছগুলো দেখাইলাম, আর ও বারে বারে বলতেছে মাছগুলো কি সুন্দর কি সুন্দর আমাকে দেখাইতেছে। তারপর আমি বললাম যে হ্যাঁ কলেজটা আসলে অনেক সুন্দর, আমাদের কলেজ থেকে অনেক সুন্দর। তো রামিসা এখানে হাঁটতেছে, বলতেছে যে এখান থেকে আমি হাইটে যাই, তুই ভিডিও কর। আর আমার কাছে না এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখানে বসার মানে সেটিংসের ব্যবস্থা ছিল। তারপর এখানে না একটু সমস্যা ছিল যে এখানে মানে পাখি উপর থেকে পটি করে দেয়, তো এরকম একটা পরিস্থিতি ওই জায়গায় ছিল। তারপরে এখানে রামিসাকে কলেজের বাইরে একটু ভিডিও করে দিলাম, তার সাথে কিছু ছবিও তুলে দিলাম। রামিসা বলতেছিল এফবিতে যাতে আমি কিছু ছবি আপলোড দিই। তো এখানে আমি রামিসাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম। তো এই ছবিগুলো আমি অবশ্যই এফবিতে আপলোড দিব। তো রামিসা এখানে পৌঁছতেছিল, প্রথমে বলতেছিল ছবি তোলার জন্য, কিন্তু আমি ভিডিও চালু করে দিয়েছিলাম। তো কলেজ থেকে আমরা বের হয়ে গেছি, কিন্তু আমার না এই কলেজের সাথে একটা বাজে অভিজ্ঞতা ছিল। তো এটা আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট শেয়ার করছিলাম, একটা ছবিতে বলেছিলাম। তো ওই ছবির মধ্যে হয়তো বা আপনারা দেখতে পারছেন, বা অনেকেই মনে হয় দেখেন নাই। এই কলেজে কর্মচারী অথবা দারোয়ান যেটা বলে না, ওনাদের ব্যবহার আমার কাছে একটু ভালো লাগে নাই, আমার সাথে অনেক বাজে একটা আচরণ করছিল। তো মানুষ মাত্রই তো ভুল করে না, মানুষ তো ভুল করতেই পারে। তো এই ভুলের জন্য যত শাস্তি দেওয়া হয় এই কলেজে এটা তো আর জানি না, তো ওইটা আর বলার দরকার নেই। তো আমরা কলেজ থেকে বের হয়ে তারপর চলে গেলাম নিউ মার্কেটে রামিসার জন্য কিছু কাপড় কেনার জন্য। অনেকদিন ধরে বলতেছিল এই কাপড়গুলো কেনার জন্য, কিন্তু আমরা সময়ের জন্য আর যেতে পারি নাই। তারপরে আমরা দুজনের জন্য 2টা সফট ড্রিঙ্ক কিনছি। তো আমরা আজকে এত পরিমাণে গরম পড়ছিল না, এই গরমের জন্য 2টা সফট ড্রিঙ্ক কিনছি।
কিনছিলাম, তো দুই ফ্লেভার কিনছিলাম। তারপর আমি একটু খেয়ে দেখলাম, এত পরিমাণে গরম ছিল। তারপর রামিসাকে দিলাম, রামিসা বললো মানে কি ফ্লেভারটা খাবে, তো আমি বললাম না তুই এটাই খা। তারপর ওকে দিয়ে দিলাম। আর ওর জন্য আমি না 2টা নাইটি কেনার জন্য গিয়েছিলাম, তো ও বলতেছে অনেকদিন ধরে নাইটি কেনার জন্য, তো ওর জন্য 2টা নাইটি কিনে দিলাম। তারপর আমি আমার ওই ড্রিঙ্কটা আবার বের করলাম, ভাবছিলাম যে ওটা খাবো না, তারপর এত পরিমাণে গরমের জন্য থাকতে পারতেছি না। তারপর আমারটা আমি বের করে মানে তারপর খাওয়া শুরু করে দিলাম। তারপর মানে নৌকার মধ্যে 2 ঘন্টা অপেক্ষা করার পর তারপর নৌকা ছাড়লো অবশেষে। তারপর এখানে রাবিশা বলতেছিল যে আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।